আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন? আমি অন্তর আছি আপনার সাথে। চা পাতার ব্যবসায় অনেকেই প্রথম দিকে যথেষ্ট উৎসাহ উদ্দীপনা নিয়ে ব্যবসা শুরু করে, কিন্তু 1 মাস 2 মাস বা কিছুদিন পর গিয়ে দেখা যায় তার সে আর উৎসাহ উদ্দীপনা থাকে না। কেন থাকে না? কারণ মার্কেটে তার বেচা কেনা কমে যায়, মার্কেটে তার অনেক টাকা বাকি পড়ে। এখন এইগুলো থেকে উত্তরণের উপায় কী? অনেকেই অভিযোগ করে যে ভাই আমি তো মানে বেচাকেনা বাড়াইতে পারতেছি না, কি করব? তো তাদের জন্য বলতে চাই, আজকের এই ভিডিওটা দেখেন। ভিডিওটা দেখা শেষে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, আর যদি মন চায় একটা সাবস্ক্রাইব করবেন। আচ্ছা, এখন প্রথম দিকে আপনার সেলস কমে যাবে, স্বাভাবিক। ছোট্ট একটা ফর্মুলা আপনাকে শেয়ার করি, সেটা হচ্ছে দেখেন, আপনি যখন একটা চায়ের দোকানে যাবেন, প্রথমে বিক্রি হইতে চায় না, কিন্তু আপনি যখন একটা মার্কেট মোটামুটি রেডি করেন, আবার একটা ঝাঁকি আসে যে বিক্রি কমে যাবে। সিম্পল। এখন এখান থেকে উত্তরণের উপায় কী? প্রথমত আগে বিক্রি বৃদ্ধির একটা বিষয় জানাই। দেখেন, আপনি যখন একটা নতুন দোকানে যাবেন বা আপনার একটা কাস্টমার ক্রিয়েট করার চেষ্টা করবেন, তারা প্রথমেই আপনি যখন যাবেন, প্রথম পরিচয়ে আপনি কখনোই তারে হ্যাঁ বলাইতে পারবেন না, সম্ভবই না। প্রথমবার যাবেন, ডিরেক্টলি মানা করে দিবে, এটা মাথায় নিতে হবে। দ্বিতীয়বার যাবেন, তখন সে আপনারে চিনবে যে এই লোকটা তো একবার আসছিল, আবার আসছে। আপনি যখন আবার তৃতীয়বার যাবেন, তখন সে আপনাকে মনে রাখার চেষ্টা করবে যে হ্যাঁ হ্যাঁ, এই লোক তো আসছিল এর আগেও 2বার, মনে হয় ব্যবসা করে, এরকম একটা ব্যাপার তার মাথার গেঁথে যাবে। 3বার, এবার 4বার এবার যখন যাবেন, তখন সে আপনাকে বিশ্বাস করবে যে না, এ তো আসেই। অনেক ব্যবসায়ী আছে যারা 1 বা 2বার মানা করে দিলে আসে না বা হারায় যায়, তখন আপনার প্রতি তার একটা বিশ্বাস অর্জন হবে। মনে রাখবেন, বিশ্বাস হইলেই কিন্তু মানুষ আপনার সাথে ব্যবসা শুরু করবে, আপনার সাথে কানেক্ট হবে। এবং পঞ্চমবার আপনি যখন যাবেন, তখন সে আপনার রাজি হয়ে যাবে। অর্থাৎ এই ফর্মুলাটার নাম হচ্ছে 5বার ট্রাই, মানে 5 ট্রাই। এইটা না করলে আসলে হয় না, আপনাকে 5বার একটা দোকানের সামনে যাইতেই হবে। এখন আপনি একটু নিজেই নিজেকে প্রশ্ন করেন, আপনি একজন কাস্টমারের কাছে কতবার গিয়েছেন, নিজেকে কতবার তার সামনে প্রেজেন্টেশন করিয়েছেন, আপনার পূর্ণ তার সামনে কতবার পরিচিতি করাই দিয়েছেন? 1বার, 2বার, 3বার, তারপর হয়তো বা যান নাই, সেটা যে কোনো কারণেই হোক। তো এখন অবধি যদি ভিডিওটা দেখে থাকেন, তাহলে আমি বলবো একটা দোকানের সামনে আপনি মিনিমাম 5বার যান। অবশ্যই সেটা সম্পর্কে আপনি অবগত হয়েছেন যে 5বার গেলে তখন সে আপনার কাছ থেকে একটা প্রোডাক্ট নেওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। যেতে হবে যদি আপনি বিক্রি বাড়াইতে চান, সেলস বাড়াইতে চান। তো সিদ্ধান্ত নেন আপনি কী করবেন। 5বার যাবেন না, 2বার যাবেন না, 3বার যাবেন। এখন আপনি 5বার গেলেন বা 10বার গেলেন, গিয়ে একটা দোকান আপনি অনেক কষ্টে রাজি করাইলেন। এখন রাজি করানোর পর সে আপনার কাছ থেকে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন নেওয়ার পরে আবার হঠাৎ করে নেওয়া বন্ধ করে দিল। এখন কারণ খুঁজতে হবে। আমরা একটা দোকানের উদাহরণ টেনে ব্যাপারটা ক্লিয়ার করার চেষ্টা করব। আপনি একটা দোকানের সাথে যে মানে বিভিন্ন কারণ থাকতে পারে, সেই কারণগুলো যে কোনোভাবেই আপনাকে বুঝতে হবে, এবং এই কারণ বা এই সমস্যার সমাধানের উত্তরণের পথ যখন আপনি খুঁজে পাবেন, তখন আপনি দিন শেষে আস্তে আস্তে একজন সফল চা ব্যবসায়ী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, বা আপনার সেই পথটা অনেকাংশেই কী হবে, সুগম হবে। এখন আসেন, কাজের কথায় আসে। আপনাকে হঠাৎ করে দেখলেন একজন দোকানে আপনার কাছ থেকে চা নিচ্ছে না, কারণটা কী হইতে পারে? প্রথম কারণ হইতে পারে এমন যে আপনি যে পণ্যটা দিচ্ছেন, সেই পণ্যের কোয়ালিটি ভালো নাই, গুণগত মান ঠিক নাই, হইতেই পারে। তারপর কোয়ালিটি যদি ঠিক না থাকে, সে আপনার কাছ থেকে না নিতেই পারে, সিম্পল। তাহলে আপনাকে এখানে কী করতে হবে? কোয়ালিটিতে ইমপ্রুভ আনতে হবে, ভালো গুণগত মানসম্পন্ন প্রোডাক্ট নিয়ে মার্কেটে যাইতে হবে। ওকে, গেল। এখন বাজারে যে পরিমাণ কম্পিটিশন, দেখা যায় যে সবাই মানে ভালো পণ্য উৎপাদন করতে পারে, কিন্তু মার্কেটিং স্ট্র্যাটেজিটা আসলে অনেকে বুঝে উঠতে পারে না। আচ্ছা, আপনি ভালো পণ্য নিয়ে গেলেন, এটা এনশিওর করেন। যদি এটা করতে পারেন, তাহলে আপনি আগায় থাকলেন মানে আরও 5 জন বা 10 জনের চাইতে। তারপরে আপনি ভালো পণ্য দিচ্ছেন, কিন্তু তারপরেও দেখা গেল সে হঠাৎ করে নিতে চাচ্ছে না। এখন কেন নিতে চাচ্ছে না? হয়তোবা আপনি মার্কেটে তাকে, কাস্টমারকে
স্যাটিসফাইড করতে পারেন নাই। দেখুন মার্কেটিংয়ের বাহিরেও একটা সম্পর্ক আপনাকে গড়ে তুলতে হবে তার সাথে, যেটা হচ্ছে আত্মার সম্পর্ক। অর্থাৎ আপনি তার সাথে সবসময় চেষ্টা করবেন হেসে হেসে কথা বলার জন্য, তার একটু খোঁজ খবর নেবেন। দোকানের সামনে যে গিয়েই শুধু বলবেন না চাচা মাল দেন, টাকা দেন, মানে একটা সম্পর্ক গড়ে তোলেন না। তার সাথে আপনি একটা সুসম্পর্ক গড়ে তুলুন। আপনি তার খোঁজ খবর নেন, তার ব্যবসা কেমন চলছে, তার শারীরিক কন্ডিশন কেমন, পরিবারের সবাই ভালো আছে কিনা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবেন। এইটা কিন্তু আপনার ব্যবসার ক্ষেত্রে অনেক বেশি দরকার। আপনার ব্যবসা সাস্টেইনেবল করানোর জন্য কাস্টমারদের সাথে সুসম্পর্কের কোনো বিকল্প নাই। এখন আপনি ওই যে মানে কেমন জানি রোবটের মতো আচরণ করেন, এই জন্য হয়তো বা সে পণ্য ভালো ঠিক আছে কিন্তু সে নিতে চাচ্ছে না। তাহলে এইটা একটা সমস্যা হইতে পারে। এটা যদি আপনার ভিতর না থাকে তাহলে আপনি দিন শেষে ভালো মানুষ হওয়ার চেষ্টা করেন, সুসম্পর্ক নিয়ে আসার চেষ্টা করেন কাস্টমারের সাথে, যদি সেলসটা বাড়াইতে চান আগামী দিনের জন্য। আচ্ছা, এই দুটা কারণ হইতে পারে। তারপরে আরও কী কারণ হইতে পারে? দেখা যাচ্ছে আপনি সুসম্পর্কও বজায় রাখলেন, তারপরে ভালো পণ্যও দিচ্ছেন, কিন্তু তারপরেও সেলস হঠাৎ ডাউন হয়ে গেল। এখন কি করবেন আপনি? এখন এখানে একটা কথা আছে, কিন্তু আমরা জানি যে শুকনা মুখের কথায় চিড়া ভিজে না, চিড়া ভিজাইতে গেলে পানি লাগে। এখন আপনি মুখে খুব সুসম্পর্ক আনয়ন করলেন, খুব ভালো কথা বললেন, কিন্তু তারে আসলে আপনি তার জন্য আসলে কিছু করেন না। এখন কিছু করা বলতে কী বোঝায় জানেন? এগুলোকে প্রেষণা বলা হয়। দেখবেন যে বিভিন্ন কোম্পানি বিভিন্ন সময় কাস্টমারদের জন্য বিভিন্ন অফার করে। এখন আপনি যাদের সাথে ব্যবসা করতেছেন, যে কোম্পানির সাথেই হইতে পারে, তারা যদি আপনাকে কোনো অফার করে বা কাস্টমারদের জন্য কোনো অফার করে, সেটা খুবই ভালো, এদিকে খেয়াল রাখতে হবে। তারা যদি নাও করে, তখন আপনাকে ব্যক্তিগতভাবে কিছু একটা করতে হবে। আপনি তো ব্যবসা করেন, প্রফিট করেনই। ফর এক্সাম্পল, আপনি 1 কেজি চা বিক্রি করলে 10 টাকা লাভ করেন, সেখান থেকে আপনি 2 টাকা রাখেন কাস্টমারকে প্রেষণা দেওয়ার জন্য, কাস্টমারকে গিফট দেওয়ার জন্য। আপনি তাকে একটা অফার ধরাই দেন যে আপনি যদি এই মাসে 20 কেজি চা চালাইতে পারেন, তাহলে আমি আপনাকে 1 ডজন কলম দিব। আপনি যদি এই মাসে 100 কেজি চা চালাইতে পারেন, আমি আপনাকে একটা লুঙ্গি দিব। এরকম ছোট ছোট মানে প্রোগ্রাম দিয়ে তাদেরকে আটকায় রাখার চেষ্টা করেন। এগুলোকে হুক বলা হয় মার্কেটিংয়ে। আপনি তাদের আটকায় রাখেন, এরকম হুক দিয়ে আটকায় রাখেন, হ্যাঁ, স্ট্র্যাটেজি দিয়ে। এই স্ট্র্যাটেজিগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে, তা না হলে তো আপনার সেলস ডাউন হবেই। এইগুলো হওয়ার পরেও যদি কোনোভাবে দেখেন যে কাস্টমার কমে যাচ্ছে, তারপরে এটা কপালের দোষ, মেনে নিতে হবে। আরও যে কিছু বিষয় আছে, যেমন আপনার ধরেন কাস্টমার কমে যাবে, কেন কমে যাবে? কারণ আপনি মার্কেটিং করার আগে তারা অন্য একটা কোম্পানি চা ব্যবহার করতো বা প্রোডাক্ট ব্যবহার করতো, তখন আপনি মার্কেটিং করে আপনার পণ্যটা ঢুকাইছেন, কিন্তু অন্য আরও 2-4-5 জন এসে যে তার পণ্য ঢুকানোর জন্য চেষ্টা করবে না, এটা তো কথা না। অন্য 2-4 জন এসেও তো তাদের পণ্য ঢুকানোর জন্য আপনার মার্কেটে সে ট্রাই করবে, এবং দেখা যাবে একটা সময় সে সাকসেস হইতেও পারে। তো সে যখন সাকসেস হবে, তখন আপনি ফেল করবেন। তো বিষয়টা বুঝছেন? এখানে কম্পিটিশনের মার্কেট, মানে একটার সাথে আরেকটা একদম এতপ্রোতভাবে জড়িত। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আর সর্বোপরি কিছু কাস্টমার যাবেই, চায়ের ব্যবসার এটা আসলে সিস্টেম। আর আরেকটা কথা খুবই ইম্পর্টেন্ট, আমি আপনাকে বলে রাখি, চায়ের ব্যবসায় কাস্টমার হেরে যাওয়ার বা কাস্টমার নষ্ট হয়ে যাওয়ার অন্যতম প্রধান কারণ, সেটা হচ্ছে বাকি। বাকি আপনাকে দেওয়া যাবে না। বাকি দিবেন কোনটা? একটা দিচ্ছেন, একটা নিচ্ছেন, এর বাহিরে করা কোনোভাবেই সম্ভব না। আপনি বাকি নিয়ে আমি অনেক কথাই বলেছি, আমার ভিডিওগুলো আপনারা দেখলে জানবেন। জাস্ট শুধু ছোট্ট করে যদি বলতে চাই যে, সাদা কাপড় যদি আপনি বাকিতে বিক্রি করেন, কাস্টমারের কাছে সেই সাদা কাপড়েরও রং উঠবে। এটা খালি মাথায় রাখেন। তাহলে বাকি দিবেন না, কারণ চায়ের দোকানে তার পুঁজি কত টাকা? সিম্পল, সে সকালবেলা টিউবওয়েল থেকে পানি নেয়, আশেপাশের দোকান থেকে, মুদির দোকান থেকে সে চিনি, চা বাকি নিয়ে আসে, টিউবওয়েলের পানি ফ্রি, চুলা জ্বালাচ্ছে। যদি তার গ্রামে হয়, প্রত্যন্ত অঞ্চল হলে তো গ্যাস লাগে না, ওই খড়কুঠাই পাওয়া যায়, খুবই সীমিত। তো দেখা যায় তার 2,000-3,000 টাকার পুঁজিও নাই, আপনি বাকি দিয়ে রাখছেন 5,000 টাকা। কেমনে সম্ভব? কাজেই এইগুলোও একটু আপনাকে সজাগ দৃষ্টি রাখতে হবে। তো আমি মেইনলি যে 3টা বিষয় আপনাকে বোঝানোর জন্য চেষ্টা করেছি সেলস কমে যাওয়ার ক্ষেত্রে, 3টা জিনিস যদি আমরা বলি, সেটা হচ্ছে ভালো পণ্য আপনাকে সিলেক্ট করতে হবে, যদি বিক্রি বাড়াইতে চান, কাস্টমারদের সাথে সুসম্পর্ক সৃষ্টি করতে হবে, এবং কাস্টমারকে মাঝে মধ্যে প্রেরণা দিতে হবে। এই 3টা বিষয় অতীব গুরুত্বপূর্ণ, এবং পাশাপাশি বাকি দেওয়ার যে প্রবণতা, এখান থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, এবং বাকি খুব বেশি দেওয়া যাবে না। বাকি দিয়ে বিক্রি বাড়ানো এটা দরকার নেই। মার্কেটে শ্রম দেন, সময় দেন, ধৈর্য ধরেন, লেগে থাকেন, সেলস বাড়বে। যে বিষয়গুলো শেয়ার করলাম, এগুলো মাথায় রাখেন নতুন ব্যবসায়ী ভাই ও বোনেরা। আশা করি বিক্রি কমে যাচ্ছে, এই সমস্যার সমাধানের
উত্তরণের জন্য ছোট্ট কিছু মানে ছোট্ট একটা ভিডিও করার চেষ্টা করলাম আপনাদের মাঝে আমার দৃষ্টিকোণ থেকে কিছু জানানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।